হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনুর কিছু অংশ। আমরা গত পর্বে আমাদের পর্ব একই দেখছিলাম যে হোম মেনুতে যে আমরা কিভাবে একটা নতুন স্লাইড নেব এবং কিভাবে তার ফন্টগুলো চেঞ্জ করব। তো আজকে আমাদের 2 নাম্বার ক্লাস। আজকে আমরা 2 নাম্বার এই ক্লাস অর্থাৎ এই 2 নাম্বার পর্বে আমরা দেখব। এখানে দেখেন যে প্যারাগ্রাফ যে অংশটা আছে, এই অংশটা আমরা আজকে দেখব। তো দেখেন প্যারাগ্রাফ অংশে মূলত কিছু অপশান আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ এগুলো আপনার পাওয়ার পয়েন্টে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে। তো দেখেন যে আমি এটা আমার একটা টেক্সট বক্স, আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা অটোমেটিক্যালি একটা লেখাটা আমার চলে যাচ্ছে, কারণ এটা হচ্ছে একটা টেক্সট বক্স। তো দেখেন আমি যদি টেক্সট বক্সের মতো ক্লিক করি দেখেন আমার কিন্তু এখন এই অপশানগুলো এনাবল হয়ে গেছে। আমি যদি এটা বাইরে ক্লিক করি দেখেন এখন কিন্তু এটা ডিজেবল আছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখন আমি দেখাবো যে প্রতিটা অপশানের কাজ আমি দেখাবো। দেখেন এখানে একটা অপশান আছে, এটা হচ্ছে বুলেট, এটা হচ্ছে নাম্বারিং, এটা বুলেট এবং পাশেরটা নাম্বারিং। তো বুলেটটার কাজ কি? বুলেটে দেখেন কিছু কিছু অপশান আছে, দেখেন এখানে আপনি চাইলে এমন নিতে পারেন, চাইলে এমন নিতে পারেন, মানে বিভিন্ন ধরনের সিম্বল আছে। এটা মূলত আপনি কোনো জিনিস যদি লিস্টিং করতে চান, অর্থাৎ সাপোজ আমি যদি এখানে চাই যে সাপোজ আমি এখানে লিখলাম লিস্ট, একটা দিলাম ফার্স্ট, যেহেতু আমার এটা বোল্ড আছে আমি এটা বোল্ডটা উঠাই দিই, এটা লিখে এটা উঠাই দিলাম ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। আমি চাচ্ছি যে এই জিনিসটা আমি লিস্ট আকারে নিব। তো লিস্ট আকারে নেওয়ার জন্য দেখেন আমি এখানে যখন ক্লিক করলাম, এখন যদি আমি এই বুলেটে ক্লিক করি এবং যদি আমি এই মার্কটা নেই, দেখেন এটার আগে কিন্তু একটা মার্ক অটোমেটিক্যালি চলে আসছে। এখন যদি আমি এটা টোটালটা সিলেক্ট করে নিই এবং যদি এখানে আপনার এই অপশানটা সিলেক্ট করে দেখুন, এখন কিন্তু আমাদের সবগুলো এটা মার্কিংটা হয়ে গেছে। আমি যদি এটা একটু কালারটা একটু পরিবর্তন করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে এবং একটু বড় করে দিই, এখন দেখেন এখন কিন্তু আমার এই লিস্টিংটা সহজে বোঝা যাচ্ছে। আমি চাইলে আমি এই বুলেটটা চেঞ্জ করে দিতে পারি, আমি চাইলে আমি এই অ্যারো কি এমন এমন নিতে পারি। অর্থাৎ এখন যদি আমি বাইরে ক্লিক করি দেখেন আমার কিন্তু বক্সটা চলে যাচ্ছে, অর্থাৎ আমার লেখাটা এমন হবে। তো এটা হচ্ছে মূলত আপনার বুলেটের কাজ। দেখেন এখানে অনেক কিছু অপশান আছে বুলেটের, আপনি চাইলে বিভিন্নভাবে নিতে পারেন, আপনি চাইলে এটাও নিতে পারেন, দেখেন এটা নিলে এমন দেখাবে। তো এটা হচ্ছে আপনার বুলেটের কাজ। আর নাম্বারিংটা হচ্ছে আপনি সেম জিনিস যদি সিরিয়াল ওয়াইজ দেখতে চান সেক্ষেত্রে আপনাকে নাম্বার ইউজ করতে হবে। আপনি যদি 1 2 3 চান, এ দেখেন 1 2 3 এভাবে চলে আসছে। আবার আপনি যদি 1 2 3 না চেয়ে আপনি যদি এমন চান, আপনি যদি এবিসি দিয়ে চান, আপনি যদি রোমান সংখ্যায় চান, আপনি যেটা দিবেন দেখেন সাথে সাথে কিন্তু আপনার অটোমেটিক্যালি জিনিসটা এমন হয়ে যাচ্ছে। তো এটা মূলত আপনার এই বুলেট এবং নাম্বারিংয়ের কাজ। এখন দেখেন এর পরে যে অপশনটা আছে এটা আমি আগে সিলেক্ট করে নিই। এখন দেখেন এখানে কি আছে যে ইনক্রিজ লিস্ট লেভেল, আপনি যদি এটা ইনক্রিজ করেন দেখেন আপনার কিন্তু অটোমেটিক্যালি ডান দিকে দেখেন সরে যাচ্ছে, এটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে রাইট সাইডে। আর যদি আপনি এটা দেন তাহলে আপনার ডিক্রিজ হবে, আপনি যদি এটা দেন দেখেন অটোমেটিক্যালি কিন্তু ডিক্রিজ হচ্ছে। তো এটা হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজের যে তফাৎ সেটা। আমি যদি এটা একটু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা একটু মার্কিং করে নেই, আমি এটা তুলে দিই, আমি লিস্টিংটা তুলে দিই। আমি যদি এখন এখানে লিখি যে স্কাই, এখানে লিখলাম কান্ট্রি, কাউ, স্মল, সাপোজ আমি এই জিনিসগুলো এখানে লিখলাম। তো এই জিনিসগুলো দেখেন আমি যদি এই জিনিসগুলো লিখে আমি এখান থেকে যদি এই যে দেখেন এখানে একটা অপশন আছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং মানে আপনার এই লাইন থেকে এই যে লাইন প্রথম থেকে দ্বিতীয়টার ভিতরের যে দূরত্ব এটা আর কি বাড়ানো কমানোর জন্য আর কি এই জিনিসটা ব্যবহার করা যায়। দেখেন আমি এখান থেকে যত বাড়াচ্ছি দেখেন আমার লেখার মাঝের অংশটা কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে, তত বৃদ্ধি পাচ্ছে। আমি যদি এই দুইটাই করি, আমি যদি এখন চাই যে এই দুইটার স্পেস কমাবো, দেখেন এই দুইটার ভিতরে স্পেস কম কিন্তু এইটা আর এটার ভিতরে স্পেস কিন্তু বেশি। তো এটা আপনি এখান থেকে আর কি মডিফাই করতে পারেন। আরেকটা জিনিস আমাদের আছে সেটা আমি দেখাই। দেখেন যে আমাদের এখানে একটা অপশান আছে আপনার অ্যালাইনমেন্টের একটা অপশান।
আমি যদি এটা ক্লিক করি আমার বাম সাইডে লেখাটা চলে আসবে, আমি এটা মাঝে দিলে সেন্ট্রালে চলে যাবে, আমি যদি এটা রাইট সাইড অ্যালাইনমেন্ট করি রাইটে যাবে। তো এটা মূলত আপনাদের যে অ্যালাইনমেন্ট আছে সেটা। আর এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার জাস্টিফাই মানে আপনি যখন পুরো এক লাইন লিখবেন তখন আপনার লেখাটা সুন্দর করার জন্য আমি যদি এখানে লিখি, দেখেন যদি এখানে লিখে আমি এখানে কিছু অক্ষর দিয়ে দিলাম, এখন দেখেন আমি যদি জাস্টিফাই করি তাহলে কি হয়। এখন আমার জাস্টিফাই অবস্থায় আছে, আমি যদি এটা আপনার রাইট সাইডে দিয়ে এমন হবে, যদি জাস্টিফাই দিই দেখেন অটোমেটিক্যালি কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, একটা শেপের অটোমেটিক্যালি একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মূলত জাস্টিফাই। সাইডে যে অপশানটা আছে দেখেন এটা হচ্ছে কলাম, আপনি যে এখানে যে লিখছেন এই পেজটা কত কলামের হবে। আমাদের স্বাভাবিক অবস্থায় এটা 1 নাম্বার কলাম, মানে একটা পেজে আছে। আমি যদি ডাবল দিই দেখেন আমার আরেকটা পেজ লাগবে, সেক্ষেত্রে আমি আপনাকে ডাবল হিসেবে দেখাইতে পারবো, কারণ একটা পেজে আপনি এখান থেকে ডাবল কলাম বা 3 কলাম নিতে পারবেন না। তো এভাবে আপনি চাইলে আপনার এই প্যারাগ্রাফ অংশটা ব্যবহার করতে পারেন। আর এখানে আছে দেখেন টেক্সট ডাইরেকশন। তো টেক্সট ডাইরেকশনটা মূলত এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি কোনো লেখাকে বিভিন্নভাবে লিখতে পারেন। আপনি চাইলে সোজাভাবে লিখতে পারেন, আপনি চাইলে এটা উল্টাভাবেও লিখতে পারেন। তো ডাইরেকশনটা করার জন্য আর কি এটা করা হয়। দেখেন আমি যদি এটা এমনভাবে সিলেক্ট করি দেখেন আমার লেখাগুলো কিন্তু বাঁকা হয়ে গিয়েছে। আমি যদি আবার এখান থেকে আপনার অন্য একটা করি দেখেন এটা কিন্তু অন্য সাইডে বাঁকা হয়েছে। আমি যদি টেক্সট ডাইরেকশন থেকে এবিসি এইভাবে তাহলে দেখেন এমন হচ্ছে। তো নর্মালি আমাদের লেখাগুলো হরিজন্টাল ভাবে থাকে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এভাবে আপনি চাইলে টেক্সটের যে ডাইরেকশন এই ডাইরেকশনটাও আপনি চেঞ্জ করতে পারেন। আমাদের পরবর্তী যে আরেকটা অপশন আছে দেখেন টেক্সট অ্যালাইন। তো এটা হচ্ছে আপনার লেখাটা কি উপরে হবে নাকি মিডিয়ামে হবে নাকি আপনার নিচে বটমে হবে। এটা মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখছিলাম বা এক্সেলে দেখছিলাম যে আমাদের এমন এই যে অ্যালাইনমেন্টের উপরে ছোট আরেকটা অ্যালাইনমেন্ট থাকে, ওই অ্যালাইনমেন্টটার কাজ কি আর কি এখানে ওই অপশানটা নাই, যার কারণে এখানে এই টুলবার হিসেবে দেখানো হয়েছে। তো আরেকটা জিনিসও দেখেন স্মার্ট আর্ট মূলত আমি আগেও বলছিলাম আপনাদের কোনো কিছু লিস্ট করার ক্ষেত্রে বা কোনো কিছু আপনার প্রসেস দেখাইতে গেলে আমাদের এই অপশানটা ব্যবহার করা হয়। তো দেখেন যে এখানে যদি আমি সাপোজ এটা নিই দেখেন এখানে আমার বিভিন্ন প্রসেস আমি এখানে দেখাইতে পারবো। তো প্রসেসটা মূলত দেখানোর জন্য আমি যদি এটা দিই দেখেন যে এটা হচ্ছে ফার্স্ট, এটা ফার্স্ট। আমি যদি এখানে এগুলো মুছে দিয়ে লিখি দেখেন আমার এখানে লেখাগুলো অনেক ছোট, যার কারণে আপনারা বুঝতে পারছেন। এটা যদি 1 দিই এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। তো এইভাবে আপনারা চাইলে এই লেখাগুলো দেখেন আমি এখানে আপনাদের একটু দেখাই 3 4 দেখেন এটা কিন্তু একটা ধাপ, মানে এটা আপনার প্রথম নাম্বার ধাপ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখন 1 নাম্বার ধাপে আপনার কি হবে সেটা আপনি এখানে লিখতে পারবেন। এখানে যদি আপনি ABC লেখেন যে ABC আপনার প্রথম ধাপ, আপনার দ্বিতীয় ধাপ কি DEF, আপনার পরের ধাপ কি GHI। এইভাবে আপনি মূলত এই যে আপনার স্মার্ট আর্টিস্ট যেটা আছে এইভাবে আপনি লিস্ট আকারে বা কোনো প্রসেস আকারে বা লিস্টিং আকারে আপনি দেখাইতে পারবেন। তো এটা মূলত আপনার এই স্মার্ট আর্টের কাজ। তো আমরা আজকে পুরোপুরি এটা আমরা ভিউটা দেখে ফেলছি। আমরা পরবর্তীতে আমাদের পরের ভিডিওতে আমরা দেখব ড্রয়িং এবং এডিটিং, এই দুইটা অপশান নিয়ে আমরা আমাদের 3 নম্বর ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।